আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা মাদার হরলিক্স রেসিপি তৈরি করবেন, সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এ টু জেড দেখবেন। তো আমি আপনাদের প্রথমে যে দৃশ্যটি দেখাচ্ছি এগুলো হচ্ছে জব। মূলত এটা গম ভেবে কেউ ভুল করবেন না, কারণ আমি এখানে জব নিয়েছি, জব বার্লি যেটাকে বলে। তো এখানে আমি 1 কাপের মতো বার্লি নিয়েছি। তো এরকম বার্লিটাও আমি আগের বার যেভাবে হরলিক্স রেসিপিটা দেখিয়েছি ঠিক সেরকমভাবে এটাকেও আপনার সুন্দরভাবে এরকম একটা নেকড়াতে রেখে 2 থেকে 3 দিনের মতো এটাকেও কিন্তু অঙ্কুরিত করতে হবে। তো এই জবটা কিন্তু অনেক শরীরের জন্য উপকার, এখানে অনেক পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তো যারা প্রেগনেন্ট মূলত তারা আপনারা বাইরে থেকে এই হরলিক্সটা কিনে আনেন, তো আপনারা কিন্তু এটা ঘরেই তৈরি করতে পারেন। তো এই যে এরকম অঙ্কুরিত হয়ে গেছে। তো এখন কিন্তু এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর এখানে বিভিন্ন প্রকারের বাদাম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদাম ইউজ করতে পারেন, আরও অনেক রকমের ফ্রুট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুধ ইউজ করেছি। তো এখন এগুলোকে সব একসাথে আমি ভেজে ব্লেন্ড করে নিব। তো আপনারা যতগুলো উপাদান দিবেন ততই কিন্তু এটার পুষ্টি গুণ মানে বেশি হয়ে যাবে। তো যারা বাদামে অ্যালার্জি রয়েছে তারা বাদামটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাদাম খেলে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে বাদাম বাদ দিতে পারেন। বিভিন্ন রকমের বাদাম ব্যবহার করেছি। আপনাদের যে বাদামে আপনাদের শরীরের সমস্যা হয় সেটা অ্যাভয়েড করে নিতে পারেন। আপনারা এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, খেজুর ব্যবহার করতে পারেন। তো এগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। সবকিছু সুন্দর করে ভেজে নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো আপনারা ভিডিওটা পুরোটুকু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি। তো আপনারা অবশ্যই যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু বাসায় এটা তৈরি করার ট্রাই করবেন, কারণ বাইরে থেকে কোনো কিছু কিনে খাওয়ার থেকে ঘরে বসে যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এগুলো সবগুলোকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু মানে এই পুরো টোটালি প্রসেসিংটা আপনারা করে আপনারা চিনি দিয়েও খেতে পারেন। তো এটা যদি দুধের সাথেও না খান আপনারা কিন্তু চিনি দিয়েও এটাকে সুন্দর করে খেতে পারেন। তো তবুও কিন্তু আপনাদের পুষ্টিগুণটা অনেক ভালো থাকবে। আর এখানে আপনারা গমও ইউজ করতে পারেন চাইলে, যদি জব বা বার্লি আপনাদের হাতের কাছে না থাকে। তো আমি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করার পর দুধ মিশিয়ে নিচ্ছি, গুঁড়া দুধ। তো এখানে আপনারা যদি স্বাদ বাড়াতে চান তাহলে এখানে কোকো পাউডার ইউজ করতে পারেন, আপনারা যদি না চান তাহলে কোকো পাউডার ইউজ না করলেও চলবে। তো সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু নর্মালি আমি আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর তারপরে সুন্দর করে এটা একটা এয়ারটাইট বক্সে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবো নর্মালভাবেই। তো আপনারা চাইলে এই গুঁড়োটা কিন্তু এমনিও খেতে পারেন, চিনির সাথে পানির সাথে মিশিয়ে। তো যদি আপনাদের সাথে খেতে ভালো না লাগে তাহলে এমনিও খেতে পারেন, তো সমস্যা নাই, কিন্তু পুষ্টি উপাদান আপনাদের একই থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো অনেকেই কমেন্ট করেন যে আমি আপনাদের ভুল তথ্য দিয়ে, আসলে কি বলবো, আপনারা যারা যারা বাসায় ট্রাই করেন তারা তো বুঝতেই পারেন, আর যারা যারা ট্রাই না করেন তাহলে কিভাবে বুঝবেন। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই ভিডিও দেখে তারপরে আপনারা মন্তব্য করবেন। ভালো খারাপ মিলিয়ে সব কিছু নিয়েই মানে সব কিছুই শুনতে হয় আমাদের। তো আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।